উড়োজাহাজ দুর্নীতির অনুসন্ধানে জিজ্ঞাসাবাদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক ও জিএম সহ ৮ কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন। সোমবার সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। মিশর থেকে বোয়িংয়ের 2টি উড়োজাহাজ লিজ সংক্রান্ত 1100 কোটি টাকার অনিয়ম অনুসন্ধান করছে দুদক। এই অনিয়ম অনুসন্ধানের দায়িত্ব পালন করছেন দুদকের উপপরিচালক আনোয়ারুল হক ও সহকারী পরিচালক জেসমিন আক্তারের সমন্বয়ে গঠিত একটি টিম। এর জন্যই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক পরিচালক এবং 3 জিএম সহ 8 ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব করা হয়েছে বলে জানান দুদক কর্মকর্তা। এজন্য কর্মকর্তাদের পৃথক নোটিশের মাধ্যমে আগামী 11 ও 12 অক্টোবর হাজির হয়ে তাদের বক্তব্য দিতে বলা হয়েছে। এতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ম্যানেজার মোহাম্মদ আজাদ রহমান, প্রিন্সিপাল সিস্টেম ইঞ্জিনিয়ার জিএম ইকবাল ও লিগ্যাল অ্যাফেয়ার্সের জিএম আজরা নাসরিন রহমানকে হাজির হতে বলা হয়েছে। আর 12 অক্টোবর বক্তব্য দিতে বলা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কস্ট অ্যান্ড বাজেট বিভাগের জিএম সিএম খায়রুল আলম, কন্ট্রোলার অব অ্যাকাউন্টস এএসএম মঞ্জুর ইমাম, কর্পোরেট প্ল্যানিং বিভাগের জিএম মোহাম্মদ বেলায়েত হোসেন এবং ইঞ্জিনিয়ার অ্যান্ড মেশিন ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক এম আসাদুজ্জামানকে। এদিকে বিশেষ বিবেচনায় গত 2 অক্টোবর কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ ইঞ্জিনিয়ার ARM কায়সার জামান। এর আগে গত 20 সেপ্টেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 4 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।